আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপট একটা রেসিপি। এত অল্প সময়ে এত টেস্টি একটা রেসিপি, সেটা চিন্তাও করা যায় না। যার জন্য আমার লাগবে ধুম্বা আর ডিম। ধুম্বা তো এমনিও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সকালবেলা উঠে আমাদের একটা ঝামেলা থাকে, আমরা কি রেডি করব। সকালের রান্নাটা সবার একটু তাড়াহুড়া থাকে। এর জন্য এর চেয়ে সহজ কিছু হইতে পারে না। আপনি এটা রুটি, ভাত সবকিছুর সাথেই খাইতে পারবেন। তো এর জন্য আমার ধুম্বা লাগবে। ধুম্বাগুলো আমি পরিষ্কার করে নিছি। আর ধুম্বা কাটার আগে সবসময় ধুয়ে নিতে হয়। তো এই রেসিপিটা আমি আসলে দেখেছিলাম চাইনিজ একটা ভিডিওতে। ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি। তো আমি ট্রাই করে আমি রান্না করে খুব মজা পেয়েছি। এর জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আপনারাও একটু এটা রান্না করে দেখবেন, অনেক টেস্ট আসলে। খাইতেও যেমন মজা আর রান্নাও হয় একদম চটপট। বেশি টাইম লাগে না। সকালের জন্য একদম পারফেক্ট। এত তাড়াতাড়ি রান্না, সকালে কি রান্না করব এটা একটা ভেজাল থাকে। কি রান্না করব। তো এটা একদম সহজ উপায়ে। আর ধুম্বা আর ডিম যাদের পছন্দ তাদের কাছে তো কোনো কথাই নাই। তো এইভাবে করে ধুম্বাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ। আর লাগবে আমার কিছু রসুন। আমি রসুনগুলো থেতো করে নেব। এখন আমার সবগুলো উপকরণ রেডি। এখন আমি 4টা ডিম ভেঙে এখানে রেডি করে নেব। ডিমগুলো ভেঙে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো আমার সবগুলো উপকরণ এখন রেডি। এখন আমি রান্না বসিয়ে দেব। তো এর জন্য প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। ডিমগুলো আগে ভালো করে আমি ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে ভাজবো আমি সুন্দরভাবে ভাজবো। ডিমগুলো একদম ঝুরি করে ভাজতে হবে। আসলে সকাল সকালেই কিন্তু আমাদের রান্নার চাপটা মনে হয় সবার বেশি থাকে। তো ঝটপট উপায়ে এই রেসিপিটি আপনারা একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনাদের সময়ও বেঁচে যাবে আর তো ভেজালও না। সুন্দর আমার ডিমগুলা ব্রাউন কালার একটু হয়ে গেছে। আমি নামিয়ে নিব। এখন আবার একটু তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিব। একটু ব্রাউন কালার হইলে তখন আমি কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন জিরা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন কাটা রাখা ধুম্বাগুলো দিয়ে দিব। এখন ধুম্বাটা ঢেকে দিব। আর এখন সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পানি উঠে গেছে আমার ধুম্বায়। আবার একটু ঢেকে দিব। ডিমগুলো দিয়েই ঢেকে দিব আমি। ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিমগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। 2-3 মিনিটের মধ্যেই এসে দেখি যে হয়ে গেছে। সুন্দরভাবে দেখেন সবগুলা সবজির কালারটাও এত সুন্দর থাকে যে দেখে খাইতে ইচ্ছা করে। এখানে আমি হালকা একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি, এটা মিক্সড করে দিব। এই যে পানি পানি ভাবটা, এটা ঘন ঘন একটা ভাব হয়ে যাবে, খেতে আরো টেস্ট লাগবে। হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। দেখেন রেডি হয়ে গেছে। তো যেহেতু অনেক অল্প সময়ে এত টেস্টি খাবার, আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন। আপনাদের সবার ইনশাল্লাহ ভালো লাগবে।